Hello friends, good afternoon. Welcome to my YouTube channel and Facebook page. আমি সুমন চক্রবর্তী। এই ভিডিওতে আমি হিস্ট্রির একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করব, যে প্রশ্নটা খুব কমন কোয়েশ্চেন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট এবং কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন যারা নিচ্ছ তাদের ক্ষেত্রেও, কিন্তু যাদের মেইনসের পার্ট থাকবে হিস্ট্রি তাদের জন্য কিন্তু এই টপিকটা ভেরি ইম্পর্টেন্ট। সো ভিডিওটা ছোটই হবে বাট কিন্তু ভেরি ইফেক্টিভ ভিডিও। সম্পূর্ণটা শোনো, কেউ স্কিপ করো না, লিখে রাখো, প্রয়োজনে খাতায় দেখবে, তোমরা অনেকাংশে বেনিফিটেড হবে। সো যদি কেউ আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাও ফর এনি টিউশন 5 to 10 ক্লাস 5 to 10 অল সাবজেক্টস 11-12 আর্টস, ইংলিশ মিডিয়াম অ্যান্ড বেঙ্গলি মিডিয়াম বোথ, ডিগ্রি কোর্সের অনার্স এবং জেনারেল অ্যান্ড কম্পিটিটিভ অল কম্বাইন্ড প্রিপারেশন, যে কোনো কম্পিটিটিভ প্রিপারেশানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। অ্যান্ড WBCS প্রিলিমিনারি এবং মেইনসের এখন অ্যাডমিশন চলছে। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। অ্যান্ড স্পোকেন ইংলিশ যদি কেউ সম্পূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খ কোর্স করতে চাও, শিখতে চাও, বলতে চাও স্পোকেন ইংলিশ, ডেফিনেটলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো 8910618541। আজকের টপিকটা হলো অষ্টাঙ্গিক মার্গ। কি বলছে দেখো, খুব ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ 8টা মার্গ বা পথের অনুসন্ধান বা পথ দেখিয়েছেন গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মে। সো এই পথটা আমার পার্সোনালি অভিজ্ঞতায় মনে হয়েছে, এই 8টা পথ যদি কোনো ব্যক্তি, আমি ক্লাসেও বলি, আমার যারা টিউশন আমার কাছে পড়ে, আমি সমস্ত ছাত্রছাত্রীদের বলি, এই 8টা পথ মেনে চলা খুবই দুঃসাধ্য, অসম্ভব। যদি কেউ 5টা পথ মেনে চলে, দেখবে জীবন অনেক পরিবর্তন হতে শুরু করবে। সো বিষয়টায় আসি। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জাগতিক কষ্ট, কামনা বাসনা ও জন্মান্তর থেকে মুক্তি লাভের জন্য দার্শনিক তত্ত্বালোচনার মধ্যে না গিয়ে আর্য সত্য বা অষ্টাঙ্গিক মার্গ প্রচার করেন। অষ্টাঙ্গিক মার্গ তিনি যে অষ্টপথের অর্থাৎ 8টা পথের কথা বলেছেন তা কি কি? 1, নাম্বার 1 সৎ বাক্য, নাম্বার 2 সৎ কার্য, নাম্বার 3 সৎ জীবন বা জীবিকা, নাম্বার 4 সৎ চেষ্টা, নাম্বার 5 সৎ চিন্তা, নাম্বার 6 সৎ চেতনা, নাম্বার 7 সৎ সংকল্প, নাম্বার 8 সৎ দৃষ্টি বা সম্যক সমাধি। এই মার্গগুলির মধ্যে প্রথম 3টে মার্গ, অর্থাৎ সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবিকা, এই প্রথম 3টি মার্গ দ্বারা মানুষ দেহকে নিয়ন্ত্রণ করতে পারে। সৎ চেষ্টা, সৎ চিন্তা ও সৎ সচেতনতার মাধ্যমে তার মনকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে। সৎ সংকল্প সমাধির মাধ্যমে সে বুদ্ধিগত উৎকর্ষ বা পরম স্থান লাভ করবে, যার ফলে মুক্তি লাভ সহজতর হবে। ঐতিহাসিক দামোদর কোশাম্বী অষ্টাঙ্গিক মার্গের তাৎপর্য বিচারকালে একে সামাজিক ধর্ম বলে অভিহিত করেছেন। গৌতম বুদ্ধের ধর্মীয় উপদেশ ধর্মচক্র প্রবর্তন সূত্রের মূল বিষয়ই হলো এই আর্য সত্য বা অষ্টাঙ্গিক মার্গ। এই মার্গগুলির মূল উদ্দেশ্য হলো সত্য উপলব্ধি ও একে মধ্যপন্থাও বলা হয়।
সো ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা পেজটা ফলো করে রেখো এই ধরনের নিত্য নৈমিত্তিক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।